এমন ঘরে যাবি রে মান, যে গারের নাই মুসুরি, এমন ঘরে যাবি রে মন, যে গারের নাই খাটে পালং। এমন ঘরে যাবি রে মন, যে গারের নাই খাটে পালং। আমার বন্ধুরা মায়েরা, মই যিটো কইছো কবরর কথা কইছো, যিটো দোয়া আছে কয় যে কোরআনের ভিতৰত আমার আল্লাহ কইছে ও বিশ্বর মান মনত রাখিবেন, মিনহা খালাকে নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুসকল, এর মানে বুঝিব লাগিব। কি কৈছে আল্লাহ কোরআনৰ ভিতৰত বুঝিব লাগিব। মিনহা খালাকে নাকুম, আমার আল্লাহ কৈছে বিশ্বর মানুহ তোমালোকক কি কৰিছো, যে খালাক নাকুম, মিনহা খালাক নাকুম, তোমালোকক মাটিৰ দ্বাৰা সৃষ্টি কৰিছো। কেন আদম আলাইহিস সালাম, যেতিয়া আদম নবী সৃষ্টি হয়, হাৱা আলাইহিস সালাম সৃষ্টি হয়, সেই সকলো বিষয়ে আপোনালোকে জানে। আদমক আল্লাহ বানাইছে কি মাটিৰ দ্বাৰা কি কৰিছে বানাইছে। ঠিক তেনেকৈ আমাৰ আল্লাহ কৈছে মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ ও বিশ্বর মানুহ, মাটির দ্বারা তোমালোক সৃষ্টি কৰিছো। কোনে কৈছে? একমাত্ৰ আমাৰ আল্লাহ কৈছে। বিশ্বর মানুহ তোমালোকে হুঁশিয়ার হয়ে যোৱা, মাটির দ্বারা তোমালোক সৃষ্টি করা হয়েছে। আকৌ যেতিয়া মৃত্যু হৈ যাবা, যায় আহি যাব, তোমাৰ জানটো কবাচ কৰি লৈ যাব। ল'ৰা ছোৱালী কান্দা কাটি কৰিব ঘৰত বহি বহি, কিন্তু তোমাক কোনেও ৰাখিব নোৱাৰে। যেতিয়া তুমি হাই কবৰত থাকিবা, প্ৰশ্ন কৰিব কোনে? ফেৰেশতাসকলে প্ৰশ্ন কৰিব যে তোমাৰ প্ৰতিপালক কোন আছিল, সৃষ্টিকৰ্তা কোন আছিল, তোমাৰ ধৰ্মের নাম কি আছিল, তোমাৰ নবী কোন আছিল, এনেকৈ প্ৰশ্ন কৰিব। যদি তুমি ভাল ভাল কাম কৰিছা দুনিয়াৰ ভিতৰত, যেতিয়া তুমি এনসাৰ দিব পাৰিবা, তেতিয়া তুমি ক'বা মোৰ সৃষ্টিকৰ্তা মহান আল্লাহ, শক্তিশালী আল্লাহ সুবহানাল্লাহ কি কৰিছে, মোৰ ধর্মের নাম ইসলাম ধর্ম, মোর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেকে উত্তর দিব পারিবা। আমার আল্লাহ কি কইছে, বিশ্বর মানুষ তোমালোক কবরত রাখা হব। তার পিছত যেতিয়া ইসরাফিল আলাইহিস সালাম সেই সিংহাই ফুৎকার মারিব, যেতিয়া চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাব, হয়ে যাব, পাহাড় তুলার দ্বারা উড়ি থাকিব, তেতিয়া আকৌ কিয়ামত হয়ে যাব। তেতিয়াও বন্ধু সকল মনত রাখিব, এই মানুহবিলাকে কবৰৰ পৰা লাহে লাহে উঠি আল্লাহৰ দৰবাৰত হাজিৰ হৈ যাব। বন্ধুসকল মনত রাখিব লাগিব। আরে মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর ওচৰত হাজিৰ হ'ব লাগিব। তেতিয়া আমাৰ আল্লাহ প্ৰশ্ন কৰিব, বান্দাসকল তোমাৰ উত্তৰ দিব লাগিব। যেতিয়ালৈকে তুমি উত্তৰ নিদিয়া, তুমি এক খোজ এক কদম তুমি যে দূৰত যাব নোৱাৰিবা। এক নম্বৰ প্ৰশ্ন কৰিব, তোমাৰ গোটেই জীৱন তুমি কোন ৰাস্তা ব্যয় কৰিছিলা, তুমি কি কি কাম কৰিছিলা গোটেই জীৱনটো। তোমাৰ 150 বছৰ হায়াত আছিল, 50 বছর হায়াত আছিল, তোমার 90 বছর হায়াত আছিল, এই সময়টুকু তুমি কি কাম কৰিছিলা। তেতিয়া মনত পৰিব কিমান যে জুৱা তাস খেলাইছিল, কিমান যে মিছা কথা কৈছিল, কিমান চুৰি ডাকাইতি কৰিছিল, সকলো কথা তেতিয়া মনত পৰিব। 2 নম্বর প্রশ্ন করি বান্দাসকল, তোমার জৈবন কাজে তোমার শক্তি আছিল, তোমার শক্তি আছে, তুমি কি কি কাম করেছিলে, আল্লাহর কোন ইবাদত করেছিলে। তেতিয়া তোমার খেল ধেমালিত জীবনটা কটাইছিলে না ভাল ভাল কাম করেছিলে, আল্লাহর কাম করেছিলে, এই কথাখিনি আল্লাহ প্রশ্ন করিব। 3 নম্বর প্রশ্ন করব, বন্ধুসকল মনত রাখিব। 3 নম্বর প্রশ্ন হয়েছে তুমি কি করেছিলে, তুমি যে টাকা পয়সা কামাই করছিলে, অর্জন করেছিলে, কিভাবে কোন উপায়ে টাকা পয়সা কামাই করেছিলে, আর তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে, খরচ করেছিলে, সেই উত্তরটা এনসারটা দিব লাগবে আল্লাহর ওচৰত। 4 নম্বর প্রশ্ন করিব, তুই মুক্তি পাশ করিছিলে, তুই মৌলানা পাশ করেছিলে, তুমি একটা সূরা জানা, 2টা সূরা জানা, 5টা সূরা জানা, যাই জানো না কিয়,
তুমি কি করিছিলা এলেম যে তোমাক দিছিল দান করিছিল সেই এলেমটুকুন তুমি কি আমল করিছিলা সুবহানাল্লাহ এনেকৈ প্ৰশ্ন আমাৰ আল্লাহ কৰিব বন্ধুসকল কিন্তু মনত ৰাখিব এই দুনিয়া কৰিছো দুনিয়াৰ পাগল আমি হৈছো দুনিয়াৰ প্ৰতি মহব্বত কৰিছো কিন্তু দেখা যায় যেতিয়া চাৰিজন মানুহে কান্দত লৈ কবলৈ লৈ যায় তেতিয়া মৃত্যু মানুহজনৰ এটা কোথাও তেওঁ ক'ব নোৱাৰে তেওঁ মুক্ত থাকে কথা ক'ব নোৱাৰে হাত লৰাচৰা কৰিব নোৱাৰে এই যে মানুহে লৈ যায় কবৰত ল'ৰা ছোৱালী কান্দি কান্দি কটাই গোটেই দিনটো কিন্তু পিতা মৰিছে মাতা মৰিছে মা মৰিছে কিন্তু কোনেও ৰাখিব নোৱাৰে বন্ধুসকল মনত ৰাখিব লাগিব এই ভাল ভাল কাম তুমি দুনিয়াৰ ভিতৰত কৰিব লাগিব আদ-দুনিয়া মাজৰাতুল আখিৰা দুনিয়াৰ ভিতৰত তুমি যি কাম কৰিবা পৰকালত তুমি সেইটোই পাবা সুবহানাল্লাহ মই আমিৰ হামজা যেটো কৈছো অসমৰ আমিৰ হামজা ভাৰতবৰ্ষৰ আমিৰ হামজা গোটেই বিশ্বৰ আমিৰ হামজা আপোনালোকে ভালকৈ জানে মনত ৰাখিব আৰু আমল কৰিব 100 বাৰ সুবহানাল্লাহ পাঠ কৰিব লাগিব 100 বাৰ আস্তাগফিৰুল্লাহ পাঠ কৰিবা 100 বাৰ দৰুদ শৰীফ পাঠ কৰিবা ৰাতি যে শুই থাকিবা তাহাজ্জুদ নামাজ কেতিয়াও নাপাহৰিবা যে 2 রাকাত 4 রাকাত 5 6 রাকাত 20 রাকাত যা পাৰা তাহাজ্জুদ নামাজ পঢ়িব লাগিব আৰু তোমাৰ কোনো এটা বস্তু দৰকাৰ আছে কিবা এটা ঋণত পৰিছে কিবা একটা বস্তু দৰকাৰ পৰিছে তোমাৰ ল'ৰা ছোৱালী হোৱা নাই তোমাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে কান্দি আছা কিন্তু ল'ৰা ছোৱালী হোৱা নাই তুমি 2 রাকাত নামাজ পঢ়িব লাগিব নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতুল হাজত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার এই 2 রাকাত নামাজ পড়ি 1000 বার দরুদ শরীফ পড়ি আল্লাহ ওসব দোয়া আশীর্বাদ করিবা আল্লাহ তুমি মোক একটা লড়া দিয়া সন্তান দান করি ইমান ভাল লড়া যেনেকে ইব্রাহিমের লড়া আছিল ইব্রাহিম নবী লড়া আছিল ইসমাইল নবী ইব্রাহিম যেতিয়া যে কুরবানি করিলে যেতিয়া ইব্রাহিম কইছিল রব্বুল আলামিন মোর তো লড়া আছে মই কুরবানি করিম আরে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবহুকা ফানজুর মাযা তারা ওয়ালা ইয়া আবাতি ফিআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইব্রাহিম লড়াটো ইব্রাহিম যেটো আদেশ কৰিছিলে সেইটো মানি চলিছিলে কিন্তু আমাৰ ল'ৰা ছোৱালী আমাৰ ল'ৰা ছোৱালী কেতিয়াও নামানে যে পিতা যেটা আদেশ কৰিছে লৰাই কেতিয়াও পিতাৰ কথা নামানে কি কথা এইটো একটা ভয়ঙ্কর বেয়া কথা ল'ৰা ছোৱালী পিতা মাতাৰ কথা মানিব লাগিব আরে ল'ৰা ছোৱালী যি ল'ৰা ছোৱালী পিতা মাতাৰ কথা নামানে কথা নহনে সেই পিতা মাতা কিমান খং কৰে আল্লাহ ৰসুল ভাল দোয়া কৰিব নোৱাৰে প্ৰতি ল'ৰা ছোৱালীক মুক্তব দিব লাগিব 7 বছৰ 6 বছৰ 5 বছৰ যেতিয়া মুক্তব তিষ্টাৰি কৰিব আরে কেইদা সেবা পড়িব কোরআন শরীফ পড়িব পিতা মাতার কারণে দোয়া করিব রব্বি রেহামহুমা কামা রব্বায়ানি সগীরা বন্ধু সকল মই অসমৰ আমিৰ হামজা যেটো কৈছো হয়তো কথাৰ ভিতৰত ভুল ত্ৰুটি হ'ব পাৰে যিমান কথা কম দুই এটা ভুলো হ'ব পাৰে ক্ষমা কৰি দিব আৰু মোৰ কাৰণে দোয়া আশীৰ্বাদ কৰিব অসমৰ আমিৰ হামজা আজি লাইক শেয়ার কৰিব ওখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।